21শে অগস্টে যে দুজন আহ, সামরিক কর্মকর্তা অবসরপ্রাপ্ত শেখ হাসিনাকে রক্ষা করেছিলেন, তাদের মধ্যে অন্যতম মেজর শোয়েব মোহাম্মদ, শহীদ সলিমুল্লাহ সাহেবের পুত্র, মোহাম্মদপুরে যার নামে একটি সড়ক আছে, শহীদ সলিমুল্লাহ সড়ক, সেই আহ, অঞ্চলে নিজ বাড়িতে তিনি বসবাস করেন। আজকে এই রায় ঘোষণার পর আমার মনে হলো যে তার প্রতিক্রিয়া জানা দরকার। তা আমি গিয়েছিলাম তার বাসায় এবং দেখলাম যে তিনি খুব বিস্মিত এবং বিহ্বল, মানে যেটাকে বলে আম, মানে কিংকর্তব্য বিমূঢ়। তিনি নিজে তার যেখানে বসে আছেন পেছনে দেয়াল গাত্রে সেই ছবি ট্রাক থেকে তিনি এবং এয়ার ফোর্সের অফিসার মামুন সাহেব, তারা দুজন মিলে হিউম্যান শিল্ডের মতো করে শেখ হাসিনাকে নামাচ্ছেন ট্রাক থেকে। সামনে প্রস্তুত সেই বুলেট প্রুফ গাড়ি, যেটিতে তাকে পরে তোলা হয়েছিল। এই পুরো ঘটনাটি আহ, প্রত্যক্ষ করেছেন, জীবনের ঝুঁকি নিয়ে শেখ হাসিনাকে রক্ষা করেছিলেন। আদালত অঙ্গন থেকে জানা গেল যে সবাইকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে। ইটস কাইন্ড অফ আ মেসেজ এবং পুনর্লিখনের মতো একটি বিষয়, ইতিহাস পুনর্লিখন। কারণ গ্র্যান্ড হামলার বিষয়টি ইতিহাসের অন্তর্গত একটা বিষয় পরিণত হয়েছে। আমরা তো আহ, ফিরে দেখার মতো একটা বিষয়, সেই জায়গায় এসে আমরা উপনীত হয়েছে। এখন ডেফিনেটলি রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে আপিল করার সুযোগ আছে। যে কোনো ব্যক্তি, তিনি নাগরিক, তারাও আপিল করতে পারে। ইটস এ লং রান প্রসেস। কিন্তু শুরুতে যে বিষয়টা, মানে কাউকে অভিযুক্ত করা হলো না, কাউকে আহ নির্দেশ করা হলো না যে দায় কার কতটুকু, একেবারে বেকসুর খালাস দিয়ে দেওয়া, অভিযোগটি ভিত্তিহীন, এইরকমের একটি বার্তাই কিন্তু প্রদান করা হলো আদালত অঙ্গনে। সেটাই সবাইকে আপনার আশ্চর্য করেছে। মানে আহ, মানে ইমপ্রেশনটা এরকম যে বিশাল একটা টর্নেডো বা ঝড় হয়েছে, এবং বিশাল মহিরু বট গাছ, সেটি হঠাৎ যদি উপড়ে পড়ে, সবাই বিস্ময়াভূত হয়ে যেভাবে দেখে, পুরো বিষয়টাকে প্রত্যক্ষ করে লাজবাব হয়ে যায়, সেরকম একটি বিষয়। দেখুন, আমাদের প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্ণধার, যিনি সকল দিক থেকে ইউনিক একটা পজিশনে আছেন। এমন কজন লোক আপনি পৃথিবীতে খুঁজে পাবেন যার মা ছিলেন প্রধানমন্ত্রী, যার বাবা ছিলেন রাষ্ট্রপতি, এবং উভয়ই ছিলেন সরকার প্রধান। তো এইরকম একটি ভ্যান্টেজ পজিশনে যিনি আছেন, এবং তাকে ইমপ্লিকেট করাটাই ছিল এই মামলার উদ্দেশ্য। আর সেটাও একটা কারণ, এরও একটা পিছনে রাজনীতি আছে, এটা হলো আরেকটা ন্যারেটিভ বা ব্যাখ্যা। সুতরাং এই পরস্পর বিরোধী বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট, সেই আহ, যে পার্সপেক্টিভ, সেইটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে। এখন ধরুন 80টার মতো মামলা তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা হয়েছিল। তার মধ্যে গোটা চারেক, এটা সহ 5টি মামলা মীমাংসা হল। আরো অনেকগুলো মামলা আপনার খারিজ হতে হবে। তারপর তিনি বীরের বেশে দেশে প্রত্যাবর্তন করতে পারবেন। আর যদি দ্রুততম সময়ের মধ্যে, অর্থাৎ ডিসেম্বরের এই 25 তারিখের মধ্যে এই সকল মামলার নিষ্পত্তি ঘটে, তাহলে যেটা ধরে নেওয়া হচ্ছে যে ডিসেম্বরের শেষ তারিখে হলেও তিনি এসে ঢাকায় মোতায়েন হবেন, এবং কোটিখানেক লোক তাকে রিসিভ করতে যাবে। এইরকমের একটি মোমেন্টাম তৈরি হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।